আমরা কেন শুধু ভোট রাজনীতির কথা বলি, ক্ষমতার কথা বলি? এইটা সেই চিন্তা চেতনা নিয়ে আমরা গবেষণা করে তারই ফলের দিকে আমি আমাদের দলের আত্মপ্রকাশের যে ঘোষণাপত্রের সার সংক্ষেপ আপনারা দেখেছেন, সেখান থেকে কিছুটা করবো করে বেসিক্যালি আজকে আপনাদের কাছে জানতে চাইব আপনাদের মতামত, সাথে আপনাদের প্রশ্ন থাকলে আমরা করব। আমাদের উদ্দেশ্য বাংলাদেশের জন্য একটি সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করতে ঐক্য, অন্তর্ভুক্তি এবং অগ্রগতি বৃদ্ধি করা এবং একটা উন্নত দেশ হিসেবে বিশ্বের দরবারে দাঁড় করানো। আমাদের উদ্দেশ্য লক্ষ্যতে আপনারা দেখেছেন লিখেছি আমরা গণতন্ত্রের শক্তিশালীকরণ, সত্যিকারের অংশগ্রহণমূলক ও স্বচ্ছ গণতন্ত্র নিশ্চিত করা, ভোটের মালিকানা সর্বখানিক নিশ্চিত করা ভোট ফেরতের মাধ্যমে, যেটা আপনারা ভোট রিকল বলে জানেন। নির্বাচিত ব্যক্তির সাথে স্থানীয় জনগণের প্রতিনিধি অন্তর্ভুক্ত থাকবে। এমপ্লয়মেন্ট ফার্স্ট, আমরা আপনারা খেয়াল করেছেন বোধহয় আমাদের দুইটা স্লোগান, একটা হচ্ছে ক্ষমতায় জনগণ এবং আরেকটি হচ্ছে এক দেশ এক পরিবার সবার সমান অধিকার। একটি হচ্ছে উদ্দেশ্য, আরেকটি হচ্ছে মেথডিক। এক দেশ এক পরিবার, আপনি জানেন এক দেশ এক পরিবারের যে দর্শন সেটা আমাদের কন্টিনেন্টে হয়। আমরা সবাই এক পরিবারের লোক। তা পরিবার যখন বড় হতে থাকে তখন পরিবারের অভিভাবকরা কি করে? প্রথমেই বলে ছেলে মেয়েরা আগে মানুষ হোক, ওদেরকে মানুষ করতে হবে, কারণ ওরা মানুষ না হলে আমার এই সংসারের দায়িত্ব আর কেউ নিতে পারবে না। তা আমরা প্রথম বলতে চাই যে আমাদের ছেলে মেয়েদেরকে আগে মানুষ হতে হবে। এমপ্লয়মেন্ট ফার্স্ট লিখেছি ওখানে, কারণ যার যতটুকু কর্মক্ষমতা আছে, আমাদের কর্মক্ষমতাটাই আছে, ওটাকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। কাজ না করলে সংসার চলবে কি করে? কতদিন চলবে পরের কাছ থেকে দিয়ে? এবং সেক্ষেত্রে গিয়ে আমাদের সবাই একমত উচিত হবে যে আমরা যেখানে যা পারি না সেটাকে করে আমাদের সংসারকে সচল করা। অন্যরা যদি পারে আমরা কেন পারবো না সেটা বোধহয় আমাদেরকে আগে জানার প্রয়োজন পড়বে। এমনি ভাবে লিখেছি সকলের জন্য স্বাস্থ্য। এ কথা শুনলে আমার কাছে মনে হয় যে সত্যি স্বাস্থ্য বোধহয় নেই, যে বিস্কিটের মতো যে সবাইকে একটা বিস্কিট দিয়ে দিই। আসলে স্বাস্থ্য আপনারা জানেন যে আমাদের এখানে আমরা অসুস্থ হলে আমাদের কিভাবে আমাদেরকে চিকিৎসা নিতে হয়। তো বৈষম্যহীন সহজলভ্য এবং ন্যায়সঙ্গত স্বাস্থ্যসেবা এখানে বলেছি বটে। আজকের যে কি করে সম্ভব হবে সে সম্পর্কে হয়তো আমাদেরকে বেশ গবেষণা এবং ব্যবহারিকভাবে যারা এর সঙ্গে সংযুক্ত আছে তাদেরকে ডাকতে হবে। অন্য দেশে যদি তারা সব জনগণকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারে, তাহলে আমরা কেন করতে পারছি না? এমনি কর্মমুখী শিক্ষা, কর্মমুখী পেশা, আন্তর্জাতিক মানের শিক্ষা, বৃত্তিমূলক প্রশিক্ষণ, অর্থনৈতিক সমতা ও শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি, নিরাপদ কাজের পরিবেশ এবং ইউনিয়ন করার অধিকার সহ শ্রম অধিকারকে শক্তিশালী করা, পরিবেশ সুরক্ষা ও জলবায়ু ন্যায় বিচার, টেকসই উন্নয়নের জন্য পরিবেশ বান্ধব নীতি গ্রহণ, পুনর্বীকরণযোগ্য শক্তি, রিনিউয়েবল এনার্জি প্রসারের মাধ্যমে নিজস্ব বৌদ্ধিক শক্তি হতো। এখানে আমি একটু বলবো, আসলে গরিব দেশের পরিবেশ অ্যাফোর্ড করতে পারে না। আমাদের যেখানে খাবার নেই সেখানে পরিবেশ কোথায় গেল না গেল সেটা কিন্তু আমাদের কখনো খেয়াল করা সম্ভব হয়নি। কিন্তু আপনি জানবেন যারা উন্নত দেশ, জার্মানির মতো দেশ যেখানে কলকারখানা দিয়ে ভর্তি, সেখানে যদি তারা নবায়নযোগ্য আপনার শক্তি দিয়ে তাদের সমস্ত কিছু চালাতে পারে, তাহলে আমাদের কেন সম্ভব হচ্ছে না? যেখানে প্রতি সময় সূর্য থাকে, যেখানে বাতাস থাকে, আমরা কেন নিজেরা স্বয়ংসম্পন্ন সেখানে হতে পারছি কিনা? এবং আমার বদ্ধ ধারণা, আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলছি যে আমাদের যদি বিকেন্দ্রিকভাবে আমরা এই এনার্জিকে আমরা ব্যবহার করা শুরু করি, আমরা শুধু এনার্জি পাবো না, জাতি সমৃদ্ধ হবে প্রযুক্তি এবং তার নিজস্ব প্রযুক্তি দিয়ে।